গর্ভাবস্থায় গাব খেলে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় গাব খাওয়া যাবে কি না, গর্ভাবস্থায় গাব খেলে কি কি উপকার পাবেন এবং গর্ভাবস্থায় গাব খাওয়ার সময় কোন কোন ব্যাপারে সতর্ক হবেন এবং গর্ভাবস্থায় গাব খাওয়ার নিরাপদ উপায় সম্পর্কে পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে। তার আগে আপনি গাব খেতে পছন্দ করেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান, আর আপনার কত মাস গর্ভাবস্থা চলছে সেটি জানালে আমরা আরও সুনির্দিষ্ট পরামর্শ দিতে পারবো। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমেই আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে গর্ভাবস্থায় গাব খাওয়া যাবে কি না। গর্ভাবস্থায় গাব খাওয়া নিয়ে সাধারণভাবে এটি নিরাপদ, কারণ এটি মাঝারি পরিমাণে খাওয়া নিরাপদ হতে পারে, তবে এটি খাওয়ার সময় বেশ কিছু ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তার আগে আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে গাব খেলে আপনি কি কি উপকার পাবেন। তো আপনি ঠিক কতটুকু পরিমাণে গাব খান সেটি জানালে আমরা আরও সুনির্দিষ্টভাবে পরামর্শ দিতে পারবো। প্রথমেই যে গাবের উপকারটি হয় সেটি হচ্ছে পাচনে সহায়ক। গাবের যে ট্যানিন নামক উপাদান রয়েছে সেটি হালকা কষাটে হলেও এটি হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, যেটি গর্ভবতী মায়েদের জন্য খুবই জরুরি, কারণ এই অবস্থায় তাদের হজম শক্তি একটু কমে আসে। এছাড়া গর্ভাবস্থায় যদি ডায়রিয়া বা পাতলা পায়খানার মতো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু গর্ভবতী মায়েরা অনেক দুর্বল হয়ে পড়েন। কাঁচা কিংবা আধা পাকা গাবে কিন্তু কষযুক্ত উপাদান থাকার কারণে সেটি ডায়রিয়া কমাতে সাহায্য করে। তাছাড়া গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেকটাই কমে আসে। এই গাবে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে, সেটি কিন্তু গর্ভবতী মায়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা যে গর্ভস্থ শিশু রয়েছে তারও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। এছাড়া এই গাবে কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে, যেটি কিন্তু গর্ভাবস্থায় যে প্রদাহ হয় সেই প্রদাহ রোধকারী একটি উপাদান। এই উপাদানটি শরীরের হালকা ব্যথা বেদনা কমাতে সাহায্য করে। কিন্তু গর্ভাবস্থায় গাব খাওয়ার কিন্তু বেশ কিছু সতর্কতা আছে, সেটি কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে। যেমন আপনি বেশি খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে, যেটি গর্ভাবস্থায় অস্বস্তিকর একটি পরিবেশের সৃষ্টি হতে পারে, বা কারো কারো কিন্তু গাব খেলে কিন্তু অ্যালার্জি হতে পারে, যেটা গর্ভাবস্থায় নতুন কিছু খাবারের ট্রাই করা এড়িয়ে চলাই ভালো। এছাড়া রাসায়নিকভাবে পাকানো যে গাব রয়েছে সেটি কিন্তু এড়িয়ে যেতে হবে, তাই প্রাকৃতিকভাবে পাকা গাব আপনি খেতে পারেন। এবার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে আপনি কিভাবে নিরাপদে এই গাব খাবেন। তার আগে আপনি ঠিক নিজে কিভাবে খান সেটি আমাদের কমেন্ট করে জানান, তাহলে আরও সঠিক পরামর্শটি দিতে পারবো। অবশ্যই মাঝারি পরিমাণে আপনাকে খেতে হবে, অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না। প্রাকৃতিকভাবে যে গাব পাকা সেটি কিন্তু আপনাকে খেতে হবে, বা এই গাব খাওয়ার পরে যদি কোনো অসুবিধা বা অস্বস্তি আপনার অনুভব হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাথে সাথে খাওয়া বন্ধ করে দিবেন। এবং গর্ভকালীন যে কোনো সময় যদি নতুন খাবারের সাথে পরিচিত হতে গেলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া সবথেকে জরুরি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।